হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে রয়েছি সৈকত স্যার, জিকে ম্যারাথন ক্লাস 3-তে। আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর ডেট ঘোষণা হয়ে গেছে, তাই আমরা দেরি না করে শুরু করে দিয়েছি জিকে ম্যারাথন ক্লাস, যার 2টি ক্লাস অলরেডি হয়ে গেছে। আজ 3 নম্বর ক্লাস। যারা ক্লাসে অ্যাটেন্ড করনি তারা অবশ্যই ক্লাসগুলো ফলো করে নিও, দেখে নিও। অনেক নতুন নতুন প্রশ্ন এখানে আলোচনা হয়েছে, যা তোমাদের পরীক্ষার পক্ষে উপযোগী হবে। তাই শুরু করার আগে যেটুকু বলার, সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। চলো দেরি না করে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন আজকের। প্রথম প্রশ্ন, বিং লাইট অ্যান্ড নন ইনফ্লেমেবল গ্যাস ইজ ইউজ টু ব্লো বেলুনস। আমরা যে গ্যাস বেলুনগুলো দেখি, গ্যাস বেলুনে কোন গ্যাস আমরা ইউজ করি? আমরা এটা প্রত্যেকেই জানি, গ্যাস বেলুনে যে গ্যাসটা ইউজ করা হয় তার নাম হচ্ছে হিলিয়াম গ্যাস। হিলিয়াম, তাই তো? হিলিয়াম গ্যাস হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই হিলিয়াম গ্যাস, এটাকে আমরা কি বলি? এটাকে বলি সেকেন্ড লাইটেস্ট এলিমেন্ট। সেকেন্ড লাইটেস্ট মানে সব দ্বিতীয় হালকা এলিমেন্ট। ওকে, বেশ। নেক্সট, পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ IPBES? IPBES এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ইন্টার গভর্নমেন্টাল প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস। ক্লিয়ার? এখন এই যে সংস্থাটা, এই সংস্থাটা কবে তৈরি হয়েছে? না, এই সংস্থা তৈরি হয়েছে 2012 সালে। 2012 সালে। ক্লিয়ার? এই সংস্থার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত বোন শহরে, BONN, বোন। কোথায় বোন শহর অবস্থিত? না, এটি অবস্থিত জার্মানিতে। জার্মানির বোন শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত। কি কাজ করে? এর উদ্দেশ্য কি? না, এর উদ্দেশ্য হচ্ছে পরিবেশে জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন, এবং সেখানে মানবজাতি কিভাবে তার মধ্যে একত্রিত হয়ে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারে, সেইটা নিয়ে এদের কাজ। চলো থার্ড প্রশ্ন, হোয়েন ওয়াজ আনন্দপুর সাহিব রেজলিউশন ফার্স্ট? এটা ফার্স্ট হয়েছিল 1973 সালে। এটা কি? না, এটা শিখ ধর্মীয় সম্মেলন একটা বলা যেতে পারে, কারণ এখানে শিখ সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন তাদের একটা ধর্মীয় রীতিনীতি, এই সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে পালন করা হয়, সেই নিয়েই এই সম্মেলন বা এই হচ্ছে সাহেব রেজলিউশনটা পাস হয়েছিল শিখ ধর্মীয়দের জন্য। এই যে আনন্দপুর সাহিব রেজলিউশন ফার্স্ট হচ্ছে, এটা যে রাজনৈতিক দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে অকালি দল। ওকে, অকালি দল। নেক্সট প্রশ্ন, which of the following missile system are affected by the US to India as an alternative to Russian S-400? S-400 বা সুদর্শন চক্রের নাম আমরা অলরেডি শুনে নিয়েছি ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে, যেটা হচ্ছে আমাদের এয়ার মিসাইল এগুলোকে আটকে দেওয়ার একটা জায়গা। তো এর বিকল্প হিসেবে একসময় আমেরিকা ভারতকে অফার করেছিল যে রাশিয়ান S-400 না নিয়ে তাদের মিসাইল বা তাদের সিস্টেমটাকে নিতে। সেটার নাম হচ্ছে থার্ড, থার্ড অ্যান্ড PAC-3। এই সিস্টেমটাকে নেওয়ার জন্য আমেরিকা একসময় ভারতকে বলেছিল। ঠিক আছে, যদিও ভারত রাশিয়ার পথেই ঝুঁকেছিল এবং রাশিয়ান S-400 যে কতটা কার্যকরী সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার দেখো, এই যে বাকি যেগুলো রয়েছে, বাকিগুলো কোন দেশের মিসাইল সেটা একটু আমরা জেনে নিই। যেমন ধরো অ্যারো টু হচ্ছে, এটা হচ্ছে ইসরায়েলের মিসাইল। ওকে, এটা তো ইউএসএ জেনেই গেলে।
আচ্ছা, M11, M11, M11 কোথাকার মিসাইল? না, M11 এটা হচ্ছে ইউএস এর মিসাইল, আর S-300 এটা রাশিয়ার। ওকে, নেক্সট, হুইচ কোম্পানি হ্যাজ অ্যাকোয়ার্ড ব্রিটিশ টয় মেকার্স হ্যামলেস? হ্যামলেস একটা ব্রিটিশ কোম্পানি, যাকে গ্রহণ করে নিয়েছেন তাদের নাম হচ্ছে রিলায়েন্স ব্র্যান্ড। রিলায়েন্স রিটেল কোম্পানি, তারা হচ্ছে এই কোম্পানিটাকে, ব্র্যান্ডটাকে দখল করে নিয়েছে বা কিনে নিয়েছে। তো এই যে হ্যামলেস কোম্পানি, এটা কোথাকার কোম্পানি? ব্রিটিশ কোম্পানি, তাই তো? এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি, এবং এটা কিন্তু আজকের কোম্পানি নয়, এটা বহুদিন আগেকার কোম্পানি। কবেকার কোম্পানি জানো? এটা হচ্ছে 1760 খ্রিস্টাব্দের কোম্পানি, 1760। হ্যামলেয়ার্স বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন এই কোম্পানিটা তৈরি করেন, এস্টাবলিশড হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রোগ্রাম এইমস অ্যাট ক্রিয়েটিং সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি? সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিচ্ছে কোন প্রকল্প বা কোন পরিকল্পনা? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় যোজনা, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় রোজগার যোজনা, এই PMRY, রোজগার যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা। রোজগার যোজনা। এটা কবে চালু হচ্ছে? এটা চালু হচ্ছে 1993 সালে, 1993 সালে। ওকে, এরপর দেখো ICDS, ICDS চালু হচ্ছে কবে? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, মানে শিশুদের উন্নয়নের স্বার্থে, শিশুদের ডেভেলপমেন্টের স্বার্থে এটা চালু হয়েছিল 1975 সালে। ওকে, NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, হেলথ মিশন, এটা কবে চালু হচ্ছে? এটা চালু হচ্ছে 2005 সালে। ওকে, আর বাকি হলো SSA, সর্বশিক্ষা অভিযান, 2001 সালে। তাহলে এই চারটি স্কিমই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু বিভিন্ন পরীক্ষায় এগুলো কিন্তু তোমরা কমন পেতে পারো, কোনো অসুবিধা নেই, সবগুলো বলে দিলাম। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভার লোকেটেড? পাঁচমারি, পাঁচমারি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। আচ্ছা, পাঁচমারি যে একটা জায়গা, যেটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা, ঠিক আছে? পাঁচমারি কোথায় দেখা যায়? না, কোন পাহাড়ি এলাকা? এটা হচ্ছে সাতপুরা, মধ্যপ্রদেশের সাতপুরা পাহাড়ের একটা চূড়া হচ্ছে পাঁচমারি, সাতপুরা। এই সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ, সেটা জানতে হবে। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি নাম জানো? দোদা-বেতা, দোদা-বেতা। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভার, তাই তো? বায়োস্ফিয়ার রিজার্ভার আমাদের দেশে, ভারতবর্ষে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভার কতগুলো রয়েছে? মোট বায়োস্ফিয়ার রিজার্ভার আমাদের দেশে রয়েছে 18টা। কতগুলো রয়েছে? 18টা। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এর সঙ্গে এসে থাকে মাঝে মাঝে, হটস্পট, হটস্পট কোটা রয়েছে আমাদের দেশে? 4টে, ঠিক আছে? এগুলো সবই ইম্পর্টেন্ট, এগুলো কি? এগুলো সবই বায়োস্ফিয়ারের সঙ্গে সম্পর্কিত, তাই একসঙ্গে বলে দিলাম। বায়োস্ফিয়ার রিজার্ভার রয়েছে 18টা, আর হটস্পট রয়েছে 4টে। ওকে, নেক্সট, হুইচ ইজ দ্য ক্যাচি মেমোরি লোকেটেড? ক্যাচি মেমোরি এটা কোথায় দেখতে পাই আমরা? এটা দেখতে পাই আমরা CPU এর মধ্যে। কোথায় দেখতে পাই? CPU এর মধ্যে এটা আমরা দেখতে পাই। নেক্সট, হোয়ার ইজ দ্য ফেমাস ওয়াঘা বর্ডার?
ওয়াঘা বর্ডারের নাম এখন তোমরা সবাই শুনে গেছো, জেনে গেছো। তো ওই ওয়াঘা বর্ডার কোথায় অবস্থিত? ওয়াঘা বর্ডারটা অবস্থিত অমৃতসরের কাছে, পাঞ্জাবের অমৃতসরের কাছে ওয়াঘা বর্ডার অবস্থিত। ওকে, এবার দেখো এই যে ওয়াঘা বর্ডার, এটা হচ্ছে লাহোর থেকে 24 কিলোমিটার দূরে, 24 কিমি ফ্রম লাহোর। আর অমৃতসর থেকে 32 কিমি, 32 কিমি ফ্রম অমৃতসর। ওকে, এবার দেখো এইটা ছাড়া আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে আছে, সেটা হচ্ছে আট্টারি। আট্টারির নাম একটু কিছুদিন আগে আমরা খুবই শুনেছি যুদ্ধকে কেন্দ্র করে। আট্টারি, আট্টারি হচ্ছে এই ওয়াঘা বর্ডারের সব থেকে কাছের একটা গ্রাম। ঠিক আছে, আট্টারি হচ্ছে ওয়াঘা বর্ডারের সব থেকে কাছের গ্রাম। ওয়াঘা বর্ডারের সব থেকে কাছের গ্রাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। The government of India with its flagship program স্বচ্ছ ভারত মিশন aims at, স্বচ্ছ ভারত মিশনের কি উদ্দেশ্য করেছিল? পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, তাই তো? পপুলেশন নয় কিন্তু, পলিউশন, দূষণ আটকানোর জন্যই হচ্ছে স্বচ্ছ ভারত মিশন হয়েছিল, তাই না? তো এই স্বচ্ছ ভারত মিশন কবে হয়েছিল সেটা জানতে হবে না। এটা হয়েছিল 2014 সালে, 2রা অক্টোবর, মানে গান্ধীজির জন্মদিনের দিনেই চালু হয়েছিল। ওকে, আচ্ছা, করাপশন ফ্রি এনভায়রনমেন্ট বলে কোনো কথা হয় না, টেরর ফ্রি এনভায়রনমেন্ট বলেও কিছু আমরা বাস্তব জীবনে দেখিনি, আর প্রভার্টি ফ্রি এনভায়রনমেন্ট এটাও কখনো হয় না। এগুলো সবটাই গ্রহণযোগ্য নয়। নেক্সট প্রশ্ন, হোয়েন ওয়ার দ্য ফার্স্ট লোকসভা ইলেকশন হেল্ড, প্রথম লোকসভা ইলেকশন কবে হয়েছিল? না 1951-52 সালে। এটা আমরা আগেও আলোচনা করেছি। 1951-52 সালে আমাদের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল। আচ্ছা, প্রথম লোকসভা নির্বাচন যখন আসে তার আগে আসতে হয় যে আমাদের কনস্টিটিউশন ভিত্তিতে তো আমাদের নির্বাচন হয়, তাহলে এই যে আমাদের সংবিধান, কনস্টিটিউশন, সংবিধানের পরিপ্রেক্ষিতেই তো আমাদের সংবিধান তৈরি হয়েছে, পার্লামেন্ট তৈরি হয়েছে, তবেই তো আমাদের ইলেকশনটা হয়েছে। তাহলে এই যে সংবিধানটা আমাদের কবে অ্যাডপ্টেড হচ্ছে, অ্যাডপ্ট করছি কবে? অ্যাডপ্ট করছি আমরা যেই দিন, সেটা হচ্ছে 26শে নভেম্বর, 26শে নভেম্বর 1949। আর কার্যকর হচ্ছে, এফেক্ট হচ্ছে কবে? কার্যকর হচ্ছে সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। ওকে, ক্লিয়ার? নেক্সট, ONGC comes under which of the following sectors? ONGC হচ্ছে এনার্জি সেক্টরের মধ্যে পড়ে। এনার্জি, এখানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ONGC ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। তো এই কমিশনটা কবে তৈরি হচ্ছে? ONGC তৈরি হচ্ছে 1956-এ এস্টাবলিশড হচ্ছে। কবে? 1956। ওকে, নেক্সট, হুইচ ফ্লুইড ক্যারিজ অ্যাবজর্ব ফ্যাট ফ্রম ইন্টেস্টাইন অ্যান্ড ড্রেন এক্সেস ফ্লুইড ফ্রম এক্সট্রা সেলুলার স্পেস ব্যাক ইন্টু দ্য ব্লাড? আচ্ছা, এটার উত্তর হচ্ছে কি না, এটার উত্তর হচ্ছে আমাদের
লসিকা যেটাকে আমরা বলি লাইম্ফ বা লসিকা হচ্ছে এটার রাইট অ্যান্সার। আচ্ছা, তোমরা প্লাজমা কি জানো নিশ্চয়ই। প্লাজমা হচ্ছে রক্তেরই একটা উপাদান, যাকে আমরা বলছি প্লাজমা, রক্তের তরল অংশ। ঠিক আছে, রক্তের তরল অংশ। ক্লিয়ার? আচ্ছা, প্লেটলেট কি না, রক্তপাত রোধ করতে কাজে লাগে প্লেটলেট। রক্তপাত রোধ করে। ওকে, ক্যাপিলারিসটা খুব একটা ইম্পর্টেন্স কিছু নেই। নেক্সট, হোয়েন ডিড নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট বিগিন? অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন শুরু হচ্ছে কবে? শুরু হচ্ছে 1920 সালে। তাহলে এই দুটো আন্দোলন, অসহযোগ নন কোঅপারেশন আর খিলাফত, দুটোই শুরু হচ্ছে কবে? 1920 সালে। এই যে আন্দোলনগুলো হয়েছিল, এই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিলেন? প্রথম ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, MK গান্ধী ছিলেন। আর কে ছিলেন? আর ছিলেন রাজা গোপালাচারী। আর কে ছিলেন? আর ছিলেন বল্লভভাই প্যাটেল। ওকে, তো এই যে আন্দোলনটা চলেছিল কতদিন পর্যন্ত? এই আন্দোলন 20 সালে শুরু হয় আর শেষ হয় কবে? শেষ হয় 1922 সালে। 1922 সালে। কেন শেষ হয়েছিল না, এই সময় চৌরি চৌরা বলে একটা জায়গা, সেখানে কিছু জনকে পুড়িয়ে মারা হয়েছিল। চৌরি চৌরা এটা একটা জায়গা যেখানে হচ্ছে পুলিশ কর্মীদেরকে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেখানে অনেকজন মারা গিয়েছিল, 20-21 জন মানুষ মারা গিয়েছিল। তো এই পরিস্থিতি ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন বন্ধ করে দেওয়া হয়। ওকে, আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে এই যে নন কোঅপারেশন মুভমেন্ট, এই মুভমেন্টটার জন্য অনুমোদন চালু হয়েছিল, অনুমোদন নিতে হয়েছে। কারণ সেই সময় যে আইএনসি ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা কিন্তু মিটিং করে সব কিছু ঠিক করতো। তো আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা তৈরি হচ্ছিল কবে? 1885 সালে। তো এই 1885 সালে তৈরি হওয়া আইএনসি, এরা কিন্তু হচ্ছে এই নন কোঅপারেশন মুভমেন্টের জন্য একটা সংগঠন বা একটা সভা করেছিল, যেটা হচ্ছে 1920 সালের ডিসেম্বর মাসে। 1920 সালের ডিসেম্বরে সেটা কোথায় হয়েছিল? সেই সভাটা হয়েছিল নাগপুরে। ডিসেম্বর কোথায়? নাগপুরে। এই নাগপুরের সভাতে কি হলো না, এই নাগপুরের সভাতে এই নন কোঅপারেশন মুভমেন্টের যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে সেগুলোকে সমর্থন জানানো হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য সারফেস ওয়াটার? কিসের সারফেস? ওশিয়ানের। ওশিয়ান সারফেসের অ্যাভারেজ টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যদি এটা আর্থ সারফেস বলতো কত হতো না, আর্থের ক্ষেত্রে 17 ডিগ্রি, আর ওশিয়ানের ক্ষেত্রে 27 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো, এই যে টেম্পারেচার, এইটা ভ্যারি করে সব জায়গায়, যে সমান। অ্যাভারেজ হচ্ছে 27, সর্বনিম্ন হচ্ছে 3 ডিগ্রি হতে পারে, সেখান থেকে সর্বোচ্চ 32 ডিগ্রি পর্যন্ত এই টেম্পারেচারের পার্থক্য দেখা যেতে পারে। রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ। ওকে, এবার দেখো, সমুদ্রের উচ্চ যে সবথেকে, যেই জায়গাটা সবথেকে বেশি উষ্ণ হবে, উষ্ণ জায়গা, সমুদ্রে একটা উষ্ণ জায়গা থাকে, সব সমুদ্রে কিছু না কিছু জায়গা উষ্ণ হয় সবথেকে বেশি। এই উষ্ণ জায়গার নাম, এই উষ্ণ যে জায়গা হয় সমুদ্রে, সমুদ্রের যে উষ্ণ জায়গা হয়, এই উষ্ণ জায়গার একটা নাম রয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে এপিপেলাজিক জোন।
এপিপেলাজিক জোন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এপিপেলাজিক জোন। ওকে, নেক্সট। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ গুগল? গুগলের প্রতিষ্ঠাতা কে? সবাই জানি আমরা লরি পেজ। লরি পেজ হচ্ছেন গুগলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা, কারেক্ট। আচ্ছা, এই গুগল কবে তৈরি হয়েছে? গুগল ফর্মড হচ্ছে কবে, বা এস্টাবলিশ হচ্ছে কবে? 1998। এটা কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, ওকে, বেশ। আচ্ছা, গুগলের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার্স ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, ওকে। আচ্ছা, এর সিইও, বর্তমানে গুগলের সিইও কে আছেন? সুন্দর পিচাই। সুন্দর পিচাই, সিইও অফ গুগল। আচ্ছা, মার্ক জুকারবার্গ কার সঙ্গে যুক্ত জানো সবাই? ফেসবুক, মেটা, ঠিক আছে। নেক্সট, an amount of money given by the employment to the employer to the employee at the time of retirement for service rendered to called, এই যে এককালীন একটা টাকা দেওয়া হয় রিটায়ারমেন্টের সময়, এটার নাম হচ্ছে গ্র্যাচুইটি। কি নাম? গ্র্যাচুইটি। ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে দেখো কয়েকটা জিনিস আছে। বোনাস, বোনাস কখন দেওয়া হয়? কোনো উৎসবে, উৎসব উপলক্ষে সরকার বা অফিস, বেসরকারি যে অফিস বা সংস্থা, তারা উৎসব ভাতা যে দেয় সেটাকে নাম হচ্ছে বোনাস, উৎসব ভাতা, ঠিক আছে। প্রভিডেন্ট ফান্ড কি? প্রভিডেন্ট ফান্ড মানে উপভোক্তা, মানে যিনি কর্মচারী যে টাকা আলাদা করে জমায়, কর্মচারী যে টাকা বেতন থেকে জমায়, সেই টাকার উপর কিছু ট্যাক্স, কিছু সুদ দিয়ে একটা টাকা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। আর পেনশন জানো সবাই, যে রিটায়ারমেন্টের পর যে টাকাটা হচ্ছে দেওয়া হয় সরকারিভাবে, সেইটা হচ্ছে পেনশন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, অ্যাকর্ডিং টু ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির অনুসারে যে 2012 থেকে 18 সালে চোরা শিকারীদের দ্বারা কত পার্সেন্ট বাঘ মারা গেছে? উত্তরটা আছে 23%। 23%, ওকে। একটা তথ্য মনে রাখবে যে চোরা শিকারী ছাড়াও তারও অনেক কারণে বাঘ মারা যায়। তো এই 2012 সাল থেকে 2012 থেকে 2020 এই 8 বছরে মোট মারা গেছে 1029টা বাঘ। কিন্তু মনে রাখবে যে এতগুলো যে বাঘ মারা গেছে, এরা কিন্তু সবাই হচ্ছে চোরা শিকারের কারণে নয়, চোরা শিকারের কারণে মানে পোচিংয়ের কারণে, এই কারণের জন্য মারা গেছে 197টা বাঘ। ওকে, নেক্সট। দ্য সারিয়া ইজ এ ল গভর্নিং দ্য কমিউনিটি। সারিয়া আইন বা সারিয়ত আইন কাদের জন্য? এটা মুসলিমদের, তাই না? বর্তমানে 15টা দেশ রয়েছে, 15টা মুসলিম কান্ট্রি রয়েছে, 15টি মুসলিম কান্ট্রি রয়েছে, যেখানে কি আছে? যেখানে এই সারিয়ত আইন
জারি আছে। ওকে, আচ্ছা এবার দেখো এই যে শরিয়ত আইন, এটা কি না, শরিয়ত আইনটা কি জিনিস? এটা হচ্ছে নবীজির যে বাণী বা নবীজির যে আদেশ উপদেশ, ঠিক আছে, নিষেধ, এইগুলো বা নিয়ম নীতি এইগুলোকে যখন লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে শরিয়ত আইন। ওকে, নেক্সট, হোয়েন ডিড বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি? ইব্রাহিম লোদিকে বাবর হারাচ্ছে কবে? 1526 খ্রিস্টাব্দে, তাই তো? বলো দেখি 1526 খ্রিস্টাব্দ কেন ইম্পর্টেন্স? না, 1526 খ্রিস্টাব্দ হয়েছে কি? প্রথম পানিপথের যুদ্ধ, তাই না? প্রথম পানিপথের যুদ্ধ, ঠিক আছে। এখন এই যে ইব্রাহিম লোদি ইনি কে? ইব্রাহিম লোদি হচ্ছেন লাস্ট লোদি সুলতান, ঠিক আছে। এনাকে হারিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন বাবর। ওকে, নেক্সট, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ইউজ দ্য কনস্টিটিউয়েন্ট অফ আই ওয়াশ? চোখ পরিষ্কার করতে আমরা কোন অ্যাসিড ব্যবহার করি? তার নাম হচ্ছে বোরিক অ্যাসিড। চোখ পরিষ্কার করতে আমরা যে অ্যাসিড ব্যবহার করি তার নাম হচ্ছে বোরিক অ্যাসিড। ওকে, মূলত যেখানে আছে ক্লোরিন যেখানে ক্লোরিন দেখতে পাই আমরা, ক্লোরিন যেখানে রয়েছে সেখানে ক্লোরিন স্মোক ক্ষেত্রে চোখকে ওয়াশ করতে গেলে আমার যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা এবার দেখো সালফিউরিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসিড। এর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। এর নাম কি? এর নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। আর একটা নাম আছে, কি নাম? এর নাম হচ্ছে অম্লরাজ। ওকে, আচ্ছা এরপর দেখো অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড আমরা প্রত্যেকে বাড়িতেই প্রায় থাকে, এর নাম হচ্ছে ভিনিগার। আচ্ছা, এটা মাংস করতে কাজে লাগে, মাংস রান্নার সময় আমরা ব্যবহার করি না ভিনিগার, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও খুব ইম্পর্টেন্ট, HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা নাম আছে, এর নাম হচ্ছে স্পিরিট অফ সল্ট। কি নাম? স্পিরিট অফ সল্ট। ক্লিয়ার? আর একটা নাম আছে, এর নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, বলছে একটা হল ঘর রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে আমার। দৈর্ঘ্য লেন্থ বলেছে 30 মিটার, ব্রেথ বলে দিয়েছে 24 মিটার, ঠিক আছে। তাহলে এই এলাকাটার ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত? 30 ইন্টু 24 মানে 720 স্কোয়ার মিটার হলো। এবার দেখো বলেছে হাউ মেনি কার্পেট অফ সাইজ 6x4। তাহলে এই যে 6x4 একটা কার্পেট আমি বসাবো, এর 6 আর এটা 4 ধরে নিলাম, তাহলে এইটার স্কোয়ার কত হচ্ছে? স্কোয়ার ফুট যদি আমরা হিসাব করে নিই তাহলে হচ্ছে কত? 24, তাই না? তাহলে আমরা এই 720কে 24 দিয়ে ভাগ করব। 720
ডিভাইড বাই 24 মানে কত 30, ঠিক আছে। তাহলে হচ্ছে 30 কার্পেট আমার লাগবে। কটা লাগবে 30টা কার্পেট লাগবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। উত্তর হচ্ছে আমার 30 পিস। নেক্সট, which article of the Indian Constitution guaranteed equal opportunity in the matter of public employment? পাবলিক এমপ্লয়মেন্ট মানে সরকারি কাজের ক্ষেত্রে কোন আর্টিকেল আমাদের সিকিউরিটি দিচ্ছে যে তুমি সবাই মানে সরকারি চাকরির সুবিধা পাবে, সরকারি চাকরির সুবিধা পাবে, এই সুযোগ দিচ্ছে আর্টিকেল নাম্বার 16। ওকে, এখন দেখো এই যে 4টে আর্টিকেলের উল্লেখ করা আছে, এই সব আর্টিকেলগুলোই হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে যত আর্টিকেল রয়েছে সবগুলো আছে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। তাহলে আর্টিকেল 16 হচ্ছে কি জব অপরচুনিটি, ইকুয়াল জব অপরচুনিটি। আর্টিকেল 15 কি আছে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমরা সমান, ইকুয়ালিটির কথা বলছে, ঠিক আছে। আর্টিকেল 18 কি আছে, আর্টিকেল 18 হচ্ছে টাইটেল, অ্যাবলিশন অফ টাইটেল। টাইটেল রাখা যাবে না, যেমন ধরো রায় বাহাদুর, মহারাজ, এরকম যে সমস্ত টাইটেল আগেকার দিনে রাজারা ব্যবহার করতেন সেই টাইটেলগুলো ব্যবহার করা যাবে না। কেন? কারণ ইন্ডিয়া যেহেতু ইকুয়াল কান্ট্রি, এখানে আইনের চোখে সবাই সমান, তাহলে কারো যদি উপাধি থাকে সে কিন্তু আইনের চোখে বড় হয়ে যেতে পারে। তো সেইটা যাতে না হয় তার জন্য হচ্ছে এই টাইটেল প্রথা বিলুপ্ত করা হয় আর্টিকেল 18 মাধ্যমে। আর আর্টিকেল 17 কি আছে, আর্টিকেল 17 খুব ইম্পর্টেন্ট, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ঠিক আছে। অস্পৃশ্যতা বিরোধী আইন, কাউকে আমরা অস্পৃশ্য বা অচ্ছুত এটা বলতে পারি না, এটা আর্টিকেল 17 হিসাবে এটা আমাদের বিরুদ্ধে যাবে, সুতরাং এইটার দিকে নজর রাখতে হবে। আর এই যে ফান্ডামেন্টাল রাইট বললাম, এটা আমাদের সংবিধানের পার্ট 3 মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? পার্ট 3। Next, which was the first state to implement 10% reservation in government jobs and higher education of economic weaker section? এটা হচ্ছে উত্তর গুজরাট। গুজরাট রাজ্য প্রথম যারা আছে 10% সংরক্ষণ দিয়েছিল ইকোনমিক উইকার সেকশন, EWS, তাই তো সবাই আমরা জানি ইকোনমিক উইকার সেকশন, এটা প্রথম দিয়েছে গুজরাট সরকার। এখন এই EWS-দের যে সংরক্ষণ, কত পার্সেন্ট সংরক্ষণ না 10% সংরক্ষণ, রিজার্ভেশন কত দিচ্ছে 10%। আচ্ছা, এইটা কবে থেকে চালু হচ্ছে? এই রিজার্ভেশন যে দেওয়া হচ্ছে, রিজার্ভেশনটা চালু হচ্ছে কবে থেকে? 2019 থেকে কার্যকর। কীভাবে কার্যকর হলো না, আমরা একটা অ্যামেন্ডমেন্ট করেছি। কি অ্যামেন্ডমেন্ট করেছি? কত নম্বর অ্যামেন্ডমেন্ট? অ্যামেন্ডমেন্টের নাম হচ্ছে 103 নম্বর অ্যামেন্ডমেন্ট, 103 অ্যামেন্ড, ঠিক আছে। 103 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা EWS সিস্টেমটাকে চালু করেছি। ওকে, নেক্সট প্রশ্ন। FAO is the specialized agency that works on the behalf on United Nations. Choose its full form. FAO, FAO-র full form হচ্ছে Food and Agricultural Organization, Food and Agricultural Organization। এদের তাহলে কাজ বুঝতেই পারছো, কৃষি কাজের সঙ্গে সম্পর্কিত, কৃষিজ পণ্যের উৎপাদন, কৃষিজ পণ্যের বিক্রি, এই সংক্রান্ত কাজকর্ম FAO করে থাকে। FAO এরা কবে তৈরি হয়েছে? এই FAO তৈরি হচ্ছে তোমার 1945।
1945, মানে ইউনাইটেড নেশনস যখন তৈরি হচ্ছে তখনই FAO তৈরি হয়। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার আছে রোম। রোম কোথায়? ইতালি। ইতালির রোমেতে তৈরি হয়েছে এর হেডকোয়ার্টার্স। এর পরিচালক মানে মহাসচিব বা জেনারেল, এর মহাসচিব, তার নামটা কি? তার নাম হচ্ছে ডক্টর কু ডংগিউ। ওকে, নেক্সট, among the following which satellite facility is equipped with the state in the art data acquisition system that receive data from various satellite? আচ্ছা, এইটার উত্তর হচ্ছে ইমগিওস। ইমগিওস বলে এক রকমের স্যাটেলাইট রয়েছে যারা হচ্ছে এই পদ্ধতিতে কাজ করে, এবং মনে রাখবে যে এই স্যাটেলাইটটা কিন্তু উৎক্ষেপণ করেছে কিন্তু ইসরো। ঠিক আছে, আচ্ছা, এটা কীরকম স্যাটেলাইট? এটা হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। কি স্যাটেলাইট? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। আর্থ অবজারভেশন স্যাটেলাইট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মস অ্যান্ড দেয়ার ইভালুয়েশন ইজ কল্ড। ল্যান্ডফর্মস, ভূমি নিয়ে যখন আমরা আলোচনা করব তার নাম হচ্ছে জিওমরফোলজি। ওকে, জিওগ্রাফির একটা শাখা যেখানে ল্যান্ডফর্মস নিয়ে আলোচনা করে। যেমন আমরা জানি অনেকে নদীর কাজ পড়েছি ছোটবেলায় মাধ্যমিকে, নদীর কাজ, বায়ুর কাজ, তারপর হিমবাহের কাজ, এইগুলো সবই হচ্ছে জিওমরফোলজির পার্ট। ক্লাইমেটোলজি কি? জলবায়ুবিদ্যা। আর সয়েল, মাটি। আর হাইড্রোলজি মানে হচ্ছে জল নিয়ে আলোচনা। ওকে, জলচক্র নিয়ে আলোচনা। ক্লিয়ার? নেক্সট, হুইচ অ্যাসিড ইজ প্রডিউসড বাই দ্য হিউম্যান স্টোমাক। হিউম্যান স্টোমাকে যে অ্যাসিড উৎপন্ন হয় তার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। কি নাম? HCl। শর্ট ফর্মেও দিতে পারো অনেক সময়, তাই মনে রাখবে নামটা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, লেবুতে ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে। ওকে, নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ইনস্যাট 1B লঞ্চড। ইনস্যাট 1B এটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আরেকবার বলে দিই। ইনস্যাট 1B এটা হচ্ছে 1983 সালে লঞ্চ করা হয়। ইনস্যাট সিরিজের প্রথম ইনস্যাট 1 লঞ্চ করা হয়েছিল ইনস্যাট 1A লঞ্চ করা হয়েছিল 1980 সালে। এটা ব্যর্থ হয়, এটা ভেঙে পড়ে, যার পরিপ্রেক্ষিতে ইনস্যাট বি চালু হচ্ছে এবং ইনস্যাট বি 1983 সালে উৎক্ষেপণ করা হয় এবং এটা সাকসেসফুল হয়। ওকে, নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য Department of Agriculture and Cooperation of India, what is the approximate share of India in the production of pulse? পালস উৎপাদনে বর্তমানে শেয়ার সেটা হচ্ছে 25%। এক্ষেত্রে মনে রাখবে পালস উৎপাদনে সবথেকে বেশি যে রাজ্য প্রধান স্থান অধিকার করে তার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে এক্ষেত্রে হাইয়েস্ট। কিসে? না পালস প্রোডাকশানে। ওকে, তো আজ আমাদের থার্ড ক্লাসের এতদূর পর্যন্তই। পরের দিন আমাদের দেখা হবে ক্লাস 4-এ।